হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি বেশ ভালো আছি। আমি পল্লবী চলেছি তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। সেটা কি, আজকে হচ্ছে আবার একটা অনেক দিন বাদে হচ্ছে একটা অনুষ্ঠান বাড়ি পেয়েছি, সেটা হচ্ছে অন্নপ্রাশন বাড়ি। তো চলো যাওয়া যাক। কার কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, সবটাই তো তোমাদের দেখতে হবে, স্কিপ করলে চলবে না কিন্তু। চলো। তো আজকে অন্নপ্রাশন বাড়ির নিমন্ত্রণটা ছিল ঠিক আমার বাড়ির পাশে। এবার আমার বাড়ির পাশে বলতে তোমরা বুঝতে পারছো কি, যে আমার শ্বশুর বাড়ির পাশে না বাপের বাড়ির পাশে। আমার তো এখন দুটো বাড়ি। তো আমার ছিল এটা বাপের বাড়ির পাশে, মানে হচ্ছে শখের বাজারে। আর শখের বাজারে ঠিক মেন রোডের পাশেই। তো দেখো কত সুন্দর ভিড়াটানা সাজিয়েছেও, দারুণ। এবার তোমাদের বাইরে থেকে কি করে বোঝাই যে কতটা সুন্দর। তো প্রথমে ভিতরেই ঢুকলাম, আর ভিতরেই ঢুকে ডান দিকে করেছে লস্যি। আরও একটা জিনিস ছিল, সেটা যখন খাবো তখন দেখাবো। আর এদিকে পড়েছে হচ্ছে তোমার কি বলো তো, স্টার্টারের মানে স্টার্টারের কাউন্টার। তো দেখো এই যে অন্নপ্রাশন বাড়িতে স্টার্টারের কাউন্টার, এটা আমি আই থিঙ্ক ফার্স্ট টাইমই দেখছি। আগে আমি গেছিলাম এক জায়গায়, সেখানে ককটেল ছিল, এরকম কিছু ছিল, কিন্তু স্টার্টারের কাউন্টার এক জায়গায় কি, অনেক জায়গায় গেছি, কিন্তু অন্নপ্রাশন বাড়িতে স্টার্টারের কাউন্টার আমি এই ফার্স্ট টাইম দেখছি। আর এটা কিরম ধরনের আত্মীয় জানো, শুনলে তোমরা অবাক হয়ে যাবে। এই যে যার হচ্ছে মানে আজকে মানে কি বলে এটা, মুখে ভাত, তার দাদুর এটা কি আছে স্যান্ডউইচের মতো, ওটা মুদিখানা দোকান ছিল, সেইখানে কেনাকাটি করতে যেত হচ্ছে আমার শ্বশুরবাড়ির। ভাবতে পারছো, যেই দোকানে বাজার করতে যেত সেই দোকানের লোকেরাও নিমন্ত্রণ করেছে, মানে ভাবাই যায় না। আমরা যেখানে বাজার করি, মানে কি আর বলবো, ছোট থেকে যেখানে বাজার করে আসি সেখানে পর্যন্ত আমাদেরকে একটা লজেন্সও খাওয়ালো না ফ্রিতে। এত ভালো মানুষদের সঙ্গে আমরা থাকতাম। তো যাই হোক, তারপরে দেখে এখানে হচ্ছে যেটা বলেছিলাম যে বসেছিল লস্যি, আর এই দিকে ছিল দেখো আম পান্না। বাট আমি আম পান্না খাইনি, স্কিপ করে গেছি। খেয়েছিলাম শুধু হচ্ছে লস্যি, কারণ লস্যি খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। কিন্তু সেই দিনকার লস্যিটা কি হয়েছিল, একটু না দই কাটা ভালো মানে মিক্স হয়নি জলের মধ্যে, যার জন্য না একটু দইটা গালে পড়ছিল, যেটা আমার একদমই ভালো লাগে না। তাই অল্প খেয়ে, আর নিচে ছিল রুয়াবজা লাল রঙের, বেশ ভালো, ফেলে দিয়েছিলাম। আর তারপরেই দেখো যার অন্নপ্রাশন তাকে দেখিয়ে দিলাম কিন্তু আমাদের পুচকি রানীকে, খুব মিষ্টি দেখতে কিন্তু। হ্যাঁ, তো তারপরেই দেখো যেটা করতে যাওয়া যে কোনো বাড়িতেই, মানে যে কোনো অনুষ্ঠান বাড়িতেই, সেটা হচ্ছে পেট পুজো। তো চলো পেট পুজোর কাউন্টারে আমরা ঢুকে পড়ি। এই যে পেট পুজোর জায়গা, দেখো পেট পুজোর জায়গাটাকেও কত সুন্দর করে সাজানো হয়েছে। আসলে সাজানোটা কিন্তু অসাধারণ হয়েছে। এমনিতেও ভিলাটা এত সুন্দর, তার মধ্যে আমার সাজানোটাও এত সুন্দর হয়েছে। তো চলো এইবার তোমাদেরকে ঢুকে গিয়ে দেখাই। দেখো এখানে এত লোক খেতে বসেছে, কিন্তু এদিকে খাওয়া এদিকে পরিষ্কার হয়নি, তার আগেই আমরা বসে পড়েছি। আমরা মানে কি, আমার শ্বশুরমশাই বসে আগে সিটটা রেখে দিয়েছে, কারণ আবার যদি লোকে বসে পড়ে, কারণ বুফে হলে অতটা সমস্যা হয় না, বসে হলে আবার ঝপঝপ লোক বসে পড়ে আর বসার জায়গা পাওয়া না। কিন্তু বুফে হলে আমার একদমই খেতে ভালো লাগে না। কারণ বুফে খেতে আমার একটু কষ্টই হয়, ওই যে হাতে নিয়ে শাড়ি পরে খুব অসুবিধা। চলো খেতে বসে গেছে। আর এদিকে দেখো তো আমি কি বললাম তোমরা বুঝতে পারলে, যে খাবার ব্লগটা মিনি ব্লগে পেয়ে যাবে, আর এদিকে তো হাত দেওয়ার ব্লগটা কিন্তু এখানেই পেয়ে গেছো। আর তো চলো এবারে খাওয়া দাওয়া, তো চলো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। এইবারে দেখো পিছনে দেখছো আইসক্রিম কাউন্টার, সেটা ভালো করে দেখতে পাচ্ছি না, তাই তো চলো এইবারে আইসক্রিম খাওয়া যাক। কিন্তু আমার জানো তো এখানে সব খাবারই বেস্টের ওপরে বেস্ট লেগেছে, কিন্তু আমার আইসক্রিমটা একদম ভালো লাগেনি। এটা কি ফ্লেভার ছিল জানি না, তোমরা একটু কমেন্ট করে বলো তো। আর আমি যেখানে যা ফ্লেভার দেখি সব কটাই নিয়ে নিই, আমার তো একটুও ভালো লাগেনি। তো যাই হোক, আজকের মতো ব্লগ এখানেই শেষ করলাম। ভালো লাগলে কি করবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো টাটা, বাই বাই এভরিওয়ান।